আসসালামু আলাইকুম। আমি জাহিদ ওয়ালিদ বলছি। আশা করি ভালো আছেন। আমি ২০২১ সাল থেকে উইক্স নিয়ে কাজ করি। আমি উইক্সের অফিসিয়াল লিজেন্ড পার্টনার। অলসো আমি হচ্ছে উইক্সের আগে ওয়ার্ডপ্রেস, শপিফাই, স্কোয়ার স্পেস নিয়ে কাজ করেছি। আমি মূলত ফ্রিল্যান্সিং করি ২০১৯ সাল থেকে। স্টিল নাও আমি ফ্রিল্যান্সিং করছি। আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার একটা টিম আছে ছোটোখাটো, যেটা হচ্ছে আমি ডে বাই ডে গ্রো করার ট্রাই করছি। সো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করবেন, কোথা থেকে স্টার্ট করবেন, বা কোর্স পারচেস করবেন কি না, বা কিভাবে শুরু করতে পারেন, কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা আপনার জন্য শেখা উচিত, কি ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, নাকি ওয়েব ডিজাইন শেখা উচিত, নাকি ভিডিও এডিটিং শেখা উচিত, কোনটা দিয়ে শুরু করবেন। সো নতুন যারা আছেন তারা হচ্ছে শুরুতে যেটা করেন, যে হুটহাট করে কোনো একটা ভিডিও দেখেছেন বা কেউ একজন বলেছে যে আপনি এই কোর্সে জয়েন দেন, এই কোর্সে জয়েন দিলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। সো এরকম একটা প্রতিশ্রুতি অনেকেই দেয়। লাইক কিছু হচ্ছে কোর্স বিক্রেতা, যাদেরকে আসলে তাবিজ বিক্রেতা বলতে হয়। সো আমি সরি আসলে এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, বাট বলতে হবে যেহেতু কিছু সত্য কথা আজকে বলবো এই গাইডলাইনের ভিডিওতে। সো তারা কি করে তাদের ভিডিওতে মানে এমন এমন কথাবার্তা বলবে যে আপনি তাদের কোর্স করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। আদৌ কি পসিবল? আদৌ কি এটা সম্ভব? সম্ভব, যদি আপনি সেভাবে স্কিল ডেভেলপ করেন, আপনি প্রপার গাইডলাইন নিয়ে শুরু করেন। আমি একটা ট্রু স্টোরি বলি। আমি যখন শুরু করেছি তখন আমি সম্পূর্ণ ইউটিউব দেখে শুরু করেছি। ইউটিউবে স্টিল নাও ইউটিউবে যথেষ্ট টিউটোরিয়াল, যথেষ্ট রিসোর্স দেওয়া আছে, বাট আমি যখন শুরু করেছি সেটা হচ্ছে করোনার আগে, আমি ২০১৯ সালে। সো ওই সময় এত বেশি রিসোর্স ছিল না, বাট তখন ভালো ছিল। তখনকার তুলনায় এখন অনেক অনেক বেশি রিসোর্স, এখন অনেক অনেক বেশি ফ্রি কোর্স। প্রথমত হচ্ছে আমি এইচটিএমএল দিয়ে শুরু করেছি। এইচটিএমএল থেকে হচ্ছে আমি জাভা স্ক্রিপ্ট, জেকোয়ারি, তারপর হচ্ছে এর মধ্যে আবার সিএসএস ছিল, বুটস্ট্র্যাপ ছিল। তারপরে যখন আমি এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করা শুরু করি, টেমপ্লেট ডিজাইন করতে করতে একটা সময় মনে হলো যে না, ব্যাক এন্ড শেখা উচিত। তখন আবার ওয়ার্ডপ্রেস আসলো। সো ওয়ার্ডপ্রেস আসলো আর কি আমার মাথার মধ্যে, যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি মোটামুটি একটু লার্নিং করা ট্রাই করলাম। পরে ওয়ার্ডপ্রেস শিখলাম, ওয়ার্ডপ্রেসের আবার ব্যাক এন্ড পিএসপি, মাইএসকিউএল ডাটাবেজ, সো এইগুলো ট্রাই করলাম আস্তে আস্তে। সো সেই বিষয়ে বাদ দিই। এখন এই যে আমি টোটাল প্রসেসটা বললাম, এইটা হচ্ছে আমি সম্পূর্ণ ইউটিউব দেখে শিখেছি। সো আমি আসলে কীভাবে গাইডলাইন পেয়েছি, আমি হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভ যে ইউটিউব গ্রুপগুলো ছিল ফ্রিল্যান্সিংয়ের বা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, সো ওই গ্রুপগুলোতে জয়েন দিয়েছি। কিন্তু আপনি যখন কোনো একটা ফ্রিল্যান্সিং গ্রুপে পোস্ট করবেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, বা আপনি গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, দেখবেন আপনাকে অনেকেই বলবে ইনবক্স বাই, ইনবক্স বাই, ইনবক্সে আসেন। সো যখন ইনবক্সে যাবেন আপনাকে বলবে যে আপনি হচ্ছে আমার কোর্সে জয়েন দেন, বা আপনি আমার মেন্টরের কোর্সে জয়েন দেন, বা আপনি অমুক আইটি, তমুক আইটি, হ্যাঁ, অমুক ইনস্টিটিউট, তমুক ইনস্টিটিউটে আপনি জয়েন দেন। সেখান থেকে হচ্ছে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এই হচ্ছে আমাদের আবলা, এই আমাদের সাবলা। তারা মূলত করে কি, কিছু স্ক্যামার আছে, তারা হচ্ছে অমুক আইটি প্রতিষ্ঠান, তমুক আইটি প্রতিষ্ঠান, তারপর হচ্ছে অমুক ইনস্টিটিউট, তমুক ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটগুলো আলটিমেটলি কাজ যেটা তাদের, তারা হচ্ছে ফর এক্সাম্পল 50টা স্টুডেন্ট নেয়, নেওয়ার পরে তাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখায় বা হোয়াট এভার, ডিজিটাল মার্কেটিংটাকে তারা হচ্ছে মেইন ফোকাসে রাখে। ঠিক আছে, কেন রাখে সেটা একটু পরে বলছি। তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখায়, এই জন্যই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোর্স সেলের তারা মার্কেটিং করে তাদের স্টুডেন্টদেরকে দিয়ে। সো তাদের স্টুডেন্টরা মূলত করে কি, প্রথমত হচ্ছে এই যে নতুন যারা আছে তারা যেরকম বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে ফ্রিল্যান্সিং শিখতে চাই, তারা আবার বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করে কি, যে আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছি, আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে ওইটা করেছি, আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে ওইটা করেছি। কিন্তু রিয়েল ফ্রিল্যান্সার যারা যারা হাজার হাজার ডলার অ্যাকচুয়ালি আর্ন করে, তারা কখনোই এরকম আলতু ফালতু আজে বাজে পোস্ট কখনোই করবে না। তারা এত বেশি শো আপ করবে না, এত বেশি তারা লাইক বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করবে না যে আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে এটা করছি, আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করছি, আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে বাবা মায়ের মুখে হাসি ফুটাইছি, এই করছি সেই করছি, আবলা সাবলা হজবরল অবস্থা। সো তারা তারা তাদেরকে যখন আপনি নক দিবেন বা তারা যখন আপনাকে নক দিবে,
বলবে যে আপনি কি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করে ওইটা করছি, আমি ফ্রিল্যান্সিং করে ওইটা করছি। সো এই হচ্ছে আমাদের, তাদের ফেসবুকে দেখবেন অনেকগুলো স্ক্রিনশট দেওয়া আছে যে এত টাকা আর্ন করছে, এত টাকা আর্ন করছে, এত ডলার আর্ন করছে, $5 আর্ন করছে, $10 আর্ন করছে। সো স্ক্রিনশটগুলো মূলত তারা যেই মানুষগুলারে তাদের ইনস্টিটিউটে কোর্সে ভর্তি করায় ওইখান থেকে তারা হচ্ছে একটা পার্সেন্টেজ পায়। এটা হচ্ছে MLM বিজনেসের মতো, লাইক ডেস্টনিক যেটা 2008 সালের দিকে ছিল বা এর পরে আগে পরে ছিল। সো এই জিনিসটা কীভাবে কাজ করে এমএলএমটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল তারা কোনো একটা ইনস্টিটিউট হতে পারে, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য ইনস্টিটিউট নেম। সো ইনস্টিটিউট করে কি প্রথমে 20 জন বা 50 জন স্টুডেন্ট নেয়, তাদেরকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হোয়াট এভার যে কোনো একটা কিছু শেখায়। শেখানোর পরে তাদেরকে বলে কি যে তোমরা যদি আমাকে বা আমাদেরকে 10 জন স্টুডেন্ট ম্যানেজ করে দিতে পারো তাহলে হচ্ছে পার স্টুডেন্টে 500 টাকা বা 1000 টাকা করে পাবা। সো এইটা হচ্ছে তাদের মূলত টার্গেট থাকে। তারপর তারা কী করে, বিভিন্ন জায়গায় মুরগি খোঁজে, বিভিন্ন গ্রুপে কেউ যখন ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করে তখন তারা কী করে, তাদেরকে গিয়ে কমেন্ট করে যে হ্যাঁ ইনবক্সে নক দেন, গাইডলাইন দেবো, হ্যাঁ ইনবক্সে নক দেন, বা তারা নিজেরাই গিয়ে নক দেয় বুম বাং এটা ওইটা বোঝানোর ট্রাই করে। তাদের আইডিতে যখন ভিজিট করবেন সেই পরিমাণ ভাব, যতগুলো পোস্ট অলমোস্ট 90+ হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট। সো এইসব মানুষজন থেকে অলওয়েজ দূরে থাকবেন। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা গাইডলাইন ভিডিও, বাট আমি এটা এই জন্যই মেনশন করেছি। সো আই থিঙ্ক আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই নতুন, এই জন্য আমি এই কথাগুলো বলেছি বা এই বিষয়টা মেনশন করেছি যেন কেউ আসলে স্ক্যামের শিকার না হন। সো নতুনরা যখন এরকম ভুং বাং আলতু ফালতু কোর্স করে ধরা খেয়ে যায় তখন তারা বলে কি ফ্রিল্যান্সিং জিনিসটা ভালো না, ফ্রিল্যান্সিং ফ্যাক, ফ্রিল্যান্সিং সবাই দেওয়া হয় না, হবেও না, সবাই দিয়ে হবে না, কখনোই না। আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে লাগে, এটা সিস্টেমটা বুঝতে হবে। ফ্রিল্যান্সিংটা নট সিম্পল থিংস, আপনাকে এখানে স্কিলফুল হতে হবে। আপনি যদি কোনো একটা স্কিল পারেন, সেটা হোয়াট এভার যে কোনো স্কিল, সো আপনাকে কী করতে হয়, দেশের বাজারে কম্পিটিশন করে দেশের বাজারে জব করতে হয়। কিন্তু আপনার স্কিলটা যদি আপনি ইন্টারন্যাশনালি সেল করতে চান, আমেরিকা সেল করতে চান, সেক্ষেত্রে তো আপনি পারবেন না, বিকজ এখানে অনেক বেশি কম্পিটিশন। সো এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হবে। আপনি যদি বাংলাদেশে কোনো একটা কাজ করতে চান, কোনো একটা বিজনেস করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে আপনার কম্পিটিশন। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ডের অন্য কোথাও বিজনেস করতে চান অনলাইনে, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলছি, ওখানে অনেক বেশি কম্পিটিশন। এখানে ইন্ডিয়া থেকে কম্পিটিশন, পাকিস্তান থেকে কম্পিটিশন, ইন্দোনেশিয়া থেকে কম্পিটিশন, তারপর হচ্ছে নাইজেরিয়া থেকে কম্পিটিশন। সো এশিয়ান কান্ট্রিগুলোর মূলত ফ্রিল্যান্সিংটাকে টার্গেট করা হয়। সেলার হচ্ছে এশিয়ান, বেশিরভাগ সেলার হচ্ছে এশিয়ান, আর বায়াররা হচ্ছে ইউরোপের হয়, যেমন জার্মানি, USA, UK, কানাডা, ইংল্যান্ড, এরকম টাইপের দেশগুলোর মূলত বায়ারগুলো থাকে। সো আগে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আপনি কোন স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন। সো অনেকে হচ্ছে সিলেক্ট করতে পারে না যে কোন স্কিল ডেভেলপ করবে। সো শুরুতে আমি যেটা বলবো, মার্কেটে আপনি রিসার্চ করবেন যে কি কি স্কিল বর্তমানে মার্কেটে ট্রেন্ডে আছে। যেমন আমি এখন কথা বলছি 2026, আমি 2026 সালে। সো এখন বর্তমান হচ্ছে এআই নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে, তারপর হচ্ছে এআই রেগুলেশন দিন দিন গ্রো হচ্ছে। সো এখন যদি আপনি কিছু করতে চান, এখন এআই নিয়ে মোটামুটি পড়াশোনা করতে পারেন, এআই নিয়ে রিসার্চ করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে তারপর খুঁজবেন যে মার্কেটে কী কী কোন কোন ক্যাটাগরির ডিমান্ড আছে। যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিংয়ের অনেক বেশি ডিমান্ড, অনেক বেশি। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট ডিজিটাল মার্কেটিং নট লাইক জাস্ট ফেসবুকে অ্যাড রান করা, কেউ একজন আপনাকে ফেসবুকে অ্যাড রান শিখালো এটাই ডিজিটাল মার্কেটিং, নট লাইক দ্যাট। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর, এখানে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এসইও, তারপর এখন বর্তমানে যে এআই আছে, তারপর এরকম জাস্ট রিসার্চ করতে হবে একটু। এখন যেহেতু ChatGPT আছে, মানে এআই আছে, সো আপনি যদি জাস্ট এআইতে গিয়ে লেখেন যে বর্তমানে 2026-এ টপ 10 ফ্রিল্যান্সিং স্কিল, এআই হচ্ছে আপনাকে একটা বিশাল লিস্ট দিয়ে দিবে, ঠিক আছে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে 2026 সালে 10টা ফ্রিল্যান্সিং স্কিল, আপনি অনেকগুলো ভিডিও পাবেন। সো সেইখান থেকে যদি আপনি 10টা স্কিল পান, জাস্ট 10টা হচ্ছে আপনি নোট করার ট্রাই করবেন। সো নোট করে দেন, একটা একটা করে রিসার্চ করবেন। প্রথমে হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করবেন, যদি আপনি 10টা রিসার্চ করেন সেটা হবে ওয়েব ডিজাইন, তারপর ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, এআই। সো হোয়াট এভার যেটাই হোক, আপনি একটা একটা করে সার্চ করবেন ইউটিউবে যে গ্রাফিক ডিজাইন কি, কীভাবে কাজ করে, গ্রাফিক ডিজাইন শিখতে কোন কোন টুলগুলো লাগে। আপনি এআইতে সার্চ করেন, আপনি গুগলে সার্চ করেন যে গ্রাফিক ডিজাইন কি, এআইতে জাস্ট
আপনি জাস্ট চ্যাটজিপিটি গিয়ে লিখবেন যে গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কীভাবে কাজ করে, গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমার কোন কোন টুলগুলো জানতে হবে। আপনি 10টা দিন, জাস্ট 10টা দিন হচ্ছে গ্রাফিক ডিজাইন রিসার্চের জন্য রাখেন, 10 দিন না হোক 7 দিন রাখেন, 3 দিন রাখেন। তো গ্রাফিক ডিজাইন নিয়ে যখন আপনি অনেকগুলো ভিডিও দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, তখন আপনি মোটামুটি ওভারঅল একটা আইডিয়া পাবেন যে আসলে গ্রাফিক ডিজাইনটা কীভাবে কাজ করে। তখন আপনি একটা কানেকশন করতে পারবেন, কানেকশন বিল্ড করতে পারবেন যে গ্রাফিক ডিজাইন এটা এইভাবে কাজ করে, এই টুলগুলো শিখতে হয়, ফটোশপ শিখতে হয়। তারপর হচ্ছে ফটোশপটা যখন আপনি দেখবেন ফটোশপে কীভাবে গ্রাফিক্স ডিজাইন করা হয়, একটা লোগো ডিজাইন কীভাবে করা হয়, একটা টি শার্ট ডিজাইন কীভাবে করা হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এইটা আপনার জন্য কিনা। আপনি তখনই ফিল করতে পারবেন যে আসলে কি এটার সাথে আপনি কমফোর্টেবল হবেন কিনা। সো আপনি হুট করে গ্রাফিক ডিজাইনটা প্রথমে দেখলেন, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে ফেলবেন না, বিকজ আপনি এটা ফার্স্ট রাখবেন, রেখে হচ্ছে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা দেখবেন। কেন বলছি আমি একটু পরে বলবো। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেখবেন সেম ওয়েতে 7 দিন অথবা 3 দিন। তারপর ভিডিও এডিটিং দেখবেন 7 দিন অথবা 3 দিন। তারপর হচ্ছে লাইক আরও যে স্কিলগুলো আছে যেগুলো আপনি নোট করবেন, যে 10টা নোটের কথা আমি বলেছি। সো আমি যেটা বলছি সেটা আপনাকে শুনতে হবে, আদারওয়াইজ আপনি ভুল পথে যাবেন। সো এই নোট থেকে এরকম প্রত্যেকটা স্কিলকে রিসার্চ করবেন, প্রত্যেকটার জন্য 3 দিন সময় দিবেন। যদি এটা করতে পারেন মোটামুটি বলা যায় আপনার ফ্রিল্যান্সিং জার্নি বা এটার 10% কাজ কমপ্লিট। সো দেন আপনি যখন প্রত্যেকটা দেখবেন, দেখার পর আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে আপনার জন্য কোনটা কমফোর্টেবল। এখন আপনি বুঝবেন কীভাবে আপনার জন্য কোনটা কমফোর্টেবল। দ্যাটস ভেরি সিম্পল। এটা বোঝার একদম সহজ ওয়ে হচ্ছে আপনি জাস্ট মিলাবেন যে কোনটা আপনার কাছে সহজ লাগে, কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে না এইটা আমি পারবো, এটা আমার জন্য সহজ। লাইক ধরেন আমরা লাইফে অনেক কাজ করি, অনেক খেলাধুলা করি। সো কারো কাছে ক্রিকেট ভালো লাগে, কারো কাছে ফুটবল ভালো লাগে, কারো কাছে ভলিবল ভালো লাগে। সো আপনার কাছে যেটা ভালো লাগে ঠিক আপনি ওইটাই সিলেক্ট করবেন, ওইটা নিয়ে বেশি রিসার্চ করবেন। এখন আপনি শুরুতে যদি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে ফেলেন বা ভিডিও এডিটিং সিলেক্ট করে ফেলেন বা ওয়েব ডিজাইন সিলেক্ট করে ফেলেন, সেক্ষেত্রে পরে হবে কি, যখন আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে পারবেন, যখন আপনি ভিডিও এডিটিং সম্পর্কে জানতে পারবেন, তখন আপনার কাছে মনে হবে কি যে না শেট, গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে ভুল করে ফেললাম, শেট ওয়েব ডিজাইনটা সিলেক্ট করে ভুল করে ফেললাম, ভিডিও এডিটিংটাই তো ভালো। সো এরকম সমস্যা যেন না পড়তে হয়, তার জন্য প্রত্যেকটা স্কিলের জন্য মিনিমাম 3 থেকে 7 দিন সময় দেবেন। 10 দিন দিতে পারলে বেটার, বিকজ আপনি যদি এই সেক্টরগুলো সম্পর্কে বেসিক নলেজ রাখতে পারেন, তাহলে যখন আপনি কাজ করবেন, আপনি ওয়েব ডিজাইন করবেন, গ্রাফিক ডিজাইন করবেন, হোয়াট এভার যেটাই করেন, কিন্তু বর্তমান ট্রেন্ডিং যে স্কিলগুলো মার্কেটে চলছে এগুলো সম্পর্কে যদি আপনি আইডিয়া রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং জার্নি অনেকটাই সহজ হবে। কারণ মার্কেটে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, তখন ক্লায়েন্ট যে কোনো কোশ্চেন করলে আপনি খুব সহজে অ্যান্সার দিতে পারবেন। সো হোপফুলি বুঝতে পারছেন যে আপনি আসলে কীভাবে স্কিল সিলেক্ট করবেন। সো আমি যে ব্যাপারটা বলেছি, যদি এটা বোধগম্য না হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি আরও বেটারও যদি কোনো ওয়ে থাকে সেই ওয়েতে এক্সপ্লেন করবো, অথবা আমাকে নক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, হোয়াট এভার, বা আমাকে মেল করতে পারেন। দ্যাটস ইট। সো প্রথমত হচ্ছে স্কিলটা সিলেক্ট করলেন, আমি ধরে নিচ্ছি আপনি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট সিলেক্ট করেছেন। এখন এই ওয়েব ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি ভিডিও এডিটিং শিখলে ভিডিও এডিটিংয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে। ভিডিও এডিটিংটা আমি সবসময় রিকমেন্ড করি ক্যাপকাট দিয়ে শুরু করার জন্য, যেটা খুবই সহজ। তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এগুলো শিখতে পারেন। ঠিক গ্রাফিক ডিজাইনও সেম, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন আছে, এরকম অনেকগুলো সেক্টর আছে। ভিডিও এডিটিংটা তো বললামই আমি। এসইওর কথা যদি বলি সেম, এআই কথা যদি বলি সেম। সো ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনি ওয়েব ডিজাইন সিলেক্ট করেছেন, এখন আপনাকে ওয়েব ডিজাইন নিয়ে রিসার্চ করতে হবে যে ওয়েব ডিজাইনের আন্ডারে কী কী ক্যাটাগরি আছে। ওয়েব ডিজাইন হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট আছে, ব্যাক ইন ডেভেলপমেন্ট আছে। সো আপনাকে একটা দিয়ে শুরু করতে হবে, শুরুটা HTML দিয়ে করেন, হোয়াট এভার যেটা দিয়ে করেন না কেন, বাট HTML দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটাকে বলা হচ্ছে ওয়েবের প্রাণ। এখন ধরে নিচ্ছি আপনি ওয়েব ডিজাইন সিলেক্ট করেছেন, ওয়েব ডিজাইন সিলেক্ট করার পর আপনি ইউটিউবে এনাফ পরিমাণ রিসোর্স পাবেন ওয়েব ডিজাইন নিয়ে। তখন আপনি একটা দিয়ে শুরু করেন, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দিয়ে শুরু করেন, আপনি 3 মাস শিখেন, তারপর আরেকটু রিসার্চ করেন, আরেকটু ডিপে যান যে আপনার কোডিং ভালো লাগতেছে না, আপনি 3 মাস কোডিং করেছেন, কোডিং ছাড়া কীভাবে ওয়েবসাইট বানানো যায়। যেহেতু এখন এআই এর যুগ, মোটামুটি পুরো ওয়ার্ল্ড দিয়ে অনেক বেশি আপডেটেড, সো এখন কিন্তু কোডিং ছাড়াও ওয়েবসাইট বানানো যায়।
সো কোডিং ছাড়া কীভাবে ওয়েবসাইট বানানো যায় সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম বা সিএমএস ইউজ করে, সেটা হইতে পারে ওয়ার্ডপ্রেস, সেটা হইতে পারে উইক্স, সেটা হইতে পারে লাইক স্কোয়ার স্পেস, শপিফাই, অন্য অন্য প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মগুলো দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইট বানাতে পারেন। So, এগুলো আপনি কখন জানতে পারবেন, এগুলো কখন বুঝতে পারবেন, যখন এগুলো নিয়ে পড়াশোনা করবেন, এগুলো নিয়ে রিসার্চ করবেন। সো আগে এই ওয়েটা ফলো করতে হবে, এই ওয়েটা ফলো করতে পারলে দেন হচ্ছে আপনি খুব সহজে রিসার্চ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন স্কিল। সো আই থিঙ্ক আমি অনেক বেশি কথাবার্তা বলে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি, শুরুতে আসলে অনেক বেশি এক্সটার্নাল কথাবার্তা বলার জন্য, বিকজ যারা একদমই নতুন তাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে। বিকজ আমি যখন নতুন ছিলাম আমি বিভিন্ন গ্রুপ থেকে হেল্প নিয়েছি, বিভিন্ন কমিউনিটি থেকে হেল্প নিয়েছি। যখন আমি কমিউনিটিতে কমেন্ট করতাম, পোস্ট করতাম, তখন হচ্ছে অনেকে আমাকে নক দিয়ে বলতো হ্যাঁ অমুক আইডিতে আপনি জয়েন দেন, ওইখানে কোর্স অনেক ভালো, $1000 ইনকাম করতে পারবেন, $1000 ইনকাম করতে পারবেন। অনেক মেন্টর অনেক কোর্সে বলে আমার কোর্সে জয়েন দিলে $1000 ইনকাম করতে পারবেন। আমি মেন্টরদের নাম বলছি না, ভুয়া মেন্টরও তারা হইল, এখন কিছু বলতে চাই না, পরের ভিডিওতে বলবো। সো আর আমার সম্পর্কে আমি একটু লাস্টে বলতে চাই, আমি হচ্ছে কাজ করছি 2019 সাল থেকে। আমি প্রথমে হচ্ছে ফন্টিন ডেভেলপমেন্ট দিয়ে শুরু করেছি, তারপর হচ্ছে আমি ফন্টিন ডেভেলপমেন্ট শেষ করে ওয়ার্ডপ্রেস শিখেছি, ওয়ার্ডপ্রেসের পরে হচ্ছে আমি শিখেছি শপিফাই, শপিফাইয়ের পরে আমি শিখেছি স্কোয়ার স্পেস, স্কোয়ার স্পেসের পরে হচ্ছে আমি উইক্স শিখেছি। স্টিল নাও 2021 সাল থেকে উইক্স নিয়ে আমরা এখনও কাজ করছি, ওয়ার্ডপ্রেস নিয়ে এখনও কাজ করছি। যেহেতু আমার টিম আছে, আমার একজন টিম মেম্বার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, কেউ উইক্স নিয়ে কাজ করে, কেউ অন্য অন্য প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, কেউ স্কোয়ার স্পেস নিয়ে কাজ করে। সো বাট কারেন্টলি উই আর ফোকাসিং অন উইক্স, আমরা বেশিরভাগ উইক্সেই ফোকাস দিচ্ছি। আর আমি হচ্ছে উইক্সের অফিসিয়াল লিজেন্ড পার্টনার, এটা একটা অলসো আমরা উইক্সের টেমপ্লেট নিয়েও কাজ করছি রিসেন্টলি। সো আমার সম্পর্কে এই জন্যই বললাম, যেহেতু আমি এতগুলা কথা বলছি, যেন আপনারা বুঝতে পারেন যে আমার অ্যাকচুয়ালি এই কথাগুলা বলার এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ওয়াই আমি বলেছি। সো দ্যাটস ইট ফর টুডে। আই থিঙ্ক এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওয়েব ডিজাইন অথবা উইক্স নিয়ে অথবা যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।